রহমতুল্লাহ বরকাতু। প্রিয় দর্শক, আজকে তুলে ধরলাম টেক্সটাইল মিলে কাজ চলাকালীন সময়ের একটা প্রতিবেদন। আজকে এখন বর্তমানে যেই কাপড়টা চলতেছে এটা বায়ার হচ্ছে কিক বায়ার। এই বায়ারের কাপড়টা সম্পূর্ণ এখান থেকে চলে যাবে গার্মেন্টসে। গার্মেন্টসটা আমাদের 14 তলা ফ্লোরে এটা কাটিং হবে, কাটিং হয়ে সুইং হবে, সুইং হয়ে টি শার্ট হবে, অর্থাৎ গেঞ্জি হবে। এই কাপড়গুলি সরাসরি বাংলাদেশ থেকে সম্পূর্ণ গার্মেন্টস তৈরি হয়ে চলে যাবে ইটালি। এই যে দেখতেছেন কোয়ালিটি কাপড় চেক দিতেছে এবং মেশিনের যারা সাথে সম্পৃক্ত আছে তারা কাপড় রোলিং করতেছে। সারা রাত ডিউটি করা লাগে, 12 ঘন্টা ডিউটি, 8টা থেকে 8টা। কেউ যদি মনে করেন একটু 10 মিনিট কাজে একটু স্লো করে তাহলে মেশিনে কাপড় জমে যায়। টেক্সটাইল মিলে চাকরি যারা করছে তারা বুঝে যে চাকরি কারে বলে। পৃথিবীতে যদি কোনো অশান্তির কোনো চাকরি থাকে তাহলে গার্মেন্টস, টেক্সটাইল, রড মিল সেম চাকরি। এখানে যেমন মানসিক প্যারা, মানসিক টেনশন, সারা দিন রাত কাজ করার পরে যাওয়ার সময় এত কাজ কেন হইল না, কারণ কি, জবাব দাও, এটা দাও, ওটা দাও। বাসায় যায় একটু শান্তি মতো ঘুমাও আসে না, এ ফোন দেয়, ও ফোন দেয়, এই কাজ হইল ওই কাজ হইল না, কেন? কাজ কাকে বলে? কিন্তু এই টেক্সটাইল মিলে এক সময় 2000 সালে প্রাথমিক অবস্থায় যখন কাজ করছি এরকম ছিল না, অনেক শান্তি ছিল, অনেক স্যারদের ব্যবহার আচার খুব ভালো ছিল। বর্তমানে দিন দিন টেক্সটাইল মিলের এরকম জিনিস স্বাধীনতা হারাই যাইতেছে আমার মনে হয়। এই মেশিনগুলি ইটালির মেশিন, অনেক দামি মেশিন। এই মেশিনে প্রতি ঘন্টায় 400, 500, 600 কেজি কাপড় মোটা পাতলা ভেজে চলা যায়। 1 কেজি কাপড় ফিনিশিং করলে 20 টাকা 25 টাকা বিল আসে এবং এর অনেক পার্টসপাতির অনেক দাম। একটা জিনিস নষ্ট হলে 1-1.5 লাখ টাকার কম লাগে না, অনেক লাগে। মেশিনগুলি মোটামুটি সার্ভিস ভালো, ফেরারো কোম্পানি মেশিন, ইটালি। এই যারা কাজ করতেছে এদের মনে করেন ফ্যান নাই, কিছু নাই, মাথার ঘাম পায়ে পড়তেছে, তারপরেও রাত্রেবেলা মনে হতেছে দিনের মতো এত পরিশ্রম করে। এখান থেকে টাকা উপার্জন করে বাড়িতে পাঠায়, স্ত্রী, সন্তান, বউ, বাচ্চা কাচ্চা চলে, খাওয়া দাওয়া করে। আসলে যারাই টেক্সটাইল মিলে চাকরি করছে এরা বুঝে যে টেক্সটাইল মিল কাকে বলে। সারাদিন পরিশ্রম করা লাগে, দৌড়ি, এনে যাও, ওনে যাও, এই কাজ করো, ওই কাজ করো। জীবনটা পুরোই তেজপাতা। প্রিয় দর্শক, দেশ গ্রামে অনেকেই ভাবে যে মনে হয় টেক্সটাইল মিলে যারা চাকরি করে কি শান্তিতে আছে।